দেখছো তোমার ভালোই বাসা না না বাইক থেকে ভালোবাসে আরে বাইক থেকে ভালোবাসে সব টাকা দে এটা টাকা টাকা ছাড় না টাকা চা ছিড়ে সব খাই ফেলবো লাইট দেন ওমা ওমা কি রে ভাই না ওই গেল যা আরে এই নাটক শুরু কর। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে রোজার ঈদ মানে ঈদুল ফিতর কিন্তু চলে গেল। এখন সবাই আমরা অপেক্ষা করব কবে আসবে সেই কাঙ্ক্ষিত কোরবানির ঈদ মানে ঈদুল আজহা। তো সেই অপেক্ষায় আছি। তার পাশাপাশি আসলে ঈদের পরবর্তী সময়ে গাবতলী হাটে কীরকম বেচাকিনি চলতেছে, হাটের পরিস্থিতি কেমন, সেটা একটু দেখার জন্য আমরা আসলাম এবং আপনাদেরকেও দেখাবো। থাকেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো কাটছে। গাবতলীতে হাটেই কাটছে নাকি বাড়িতে গেছেন? না, বাসায় গেছিলাম, কালকে আবার আসছে। কালকে আসছেন। আচ্ছা, কি অবস্থা হাটের এখন বেচাকিনি কেমন চলতেছে? ঈদ ভাঙা বাজার তো বেচা কেনা একটু কমই। একটু কম। এই যে গরু দেখতে পাচ্ছি, এগুলো কি মাংসের গরু? জি, মাংসের গরু। আচ্ছা, মাংসের গরু এখন কেমন দামে বিক্রি করতেছেন, মানে কত টাকা মন যদি আমরা জানতে চাই? এখন এটা 30,000 টাকা মন চলছে। 30,000 মনেই বিক্রি করতেছেন না? আচ্ছা, মাশাআল্লাহ। 750 টাকা কেজি হিসাবে। 750 কেজি হিসেবে? জি। আচ্ছা, এই যে লাল একটা গরু দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, এটা কেমন ওজন হতে পারে? এটা ওজন হবে 6 মন। 6 মন? জি। আচ্ছা, আপনাদের পাকনি? জি। এটা হয়তো যারা কষাই আছে তারা আসলে তারা দেখলে হয়তো আবার একটু আইডিয়া করতে পারবে। 6 মন কেমন দাম যেতেছেন এটা? এটা দাম চাই 2 লাখের উপরে, কিন্তু এটা 90,000 হলে বিক্রি হবে। 90,000 হলে বিক্রি হবে। বেচা বিক্রি হয়েছে আজকে? আজকে বেচা হয় নাই, কালকে বেচা হয়েছে। কালকে মেলাটি গরু ছিল। কালকে গরু ছিল হলো 28টা। 28টা গরুর ভিতরে গরু বেচা হয়েছে কালকে 20টা। 20টা বিক্রি করছেন? জি। তাই তো মাশাআল্লাহ, ভালো বেচা কিনি হয়েছে। হ্যাঁ। কোরবানি যে আসবে সামনে, কোরবানির সময় কি কোরবানির গরু বিক্রি করবেন না নাকি এইগুলোই বিক্রি করবেন? দুইটাই আসে গরু। দুইটাই আসে? হ্যাঁ, আমাদের কিছু কষায় কাস্টমার আছে, তাদেরও দেয়া লাগে এবং হলো কোরবানির গরু নিয়ে আসে। আচ্ছা আচ্ছা। ভাইজান ভালো আছেন? জি ভাই ভালো আছি। মাশাআল্লাহ, গরু তো দেখতেছি একটা লাল টুকটুকে। জি, লাল গরু। তো আজকে বাজারের কি অবস্থা? বাজার ঈদের পরে খুব একটা ভালো না, এখন বেচা কিনা কয়দিন টুকু হইলো। আচ্ছা। এখন একটু কম বেচা কিনা। মানে রমজানেও গোস খাইছে, ঈদের মধ্যেও সমানে গোস খাইছে। জি, জি, জি। মাংসের দোকানগুলিতে হরদম বিক্রি হয়েছে, চরম বেচা কিনা হয়েছে। চরম বেচা কিনি। এখন মানে একটু কম বেচা কিনি এখন হচ্ছে। একটু কম বেচা কিনা। তো এই যে দেখতে পাচ্ছি গরু, এটা কিরকম দাম চাচ্ছেন? এই যে এই গরুটা চাইছে 1,35,000। 1,35,000। 1,35,000? জি। আচ্ছা, কেমন পাকনি আপনাদের? এটা আছে আপনার ওই 4 মন। 4 মন? জি। মানে 160 কেজি? 160 কেজি। 160 কেজি গোস হবে ভাই? জি। হ্যাঁ। জি। আচ্ছা, তো কেমন মানে কত টাকা মন হিসাব করে আপনারা দাম চিন্তা এবার করেন? শোনেন, ধরেন 7,000 টাকা মন, এখানে 7,500 টাকা পড়ে যাচ্ছে। মানে কেজি আর কি? কেজি 7,500 টাকা, 750 টাকা কেজি হিসাবে। 750 টাকা কেজি? হ্যাঁ। আচ্ছা, তাহলে 750 টাকা কেজি হলে যারা মাংস বিক্রি করে ওনারা কত টাকা বিক্রি করবে? ওরা এখন কিছু করার নাই, 800 টাকা বেচা কিনা করবে। 800 টাকা বেচাকিনি করবে? আচ্ছা, গরু তো এখানে আরো একটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, এই যে একটা লাল, এটা আবার কালো। এই যে কালো গরু দেখতে পাচ্ছি, এটা তো আপনার নাকি? জি, এটাও আমার। এটাও আপনার? বেচা বিক্রি আজকে? জি, বেচা বিক্রি করবো। একটা বেচা বিক্রি করবেন? বেচা বিক্রি চিন্তা ভাবনা করতেছেন? জি জি। আচ্ছা, তো এটা কেমন চিন্তা ভাবনা করতেছেন? এটা আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? ভালো আছি ভাই। কি অবস্থা ভাই, ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ, গাবতলী হাটে এসে তো আকরাম ভাইয়ের সাথে দেখা গেল। গাবতলী হাটে আপনি ভাই ওই চান্দিকোনা যান না, ওখানে দেখা হয়ে যাবো। চন্দ্রকোনা গেলেও দেখা যাবে? মানে কি এই ছয় গরু 2 মই জানছি। গ্রামের বাড়িতে টাড়িতে যান নাই নাকি ঈদে? না ভাই, আমাদের বেড়ানে নেই, অর্ডার মোটা নিয়ে নেই না। বউ বাচ্চা রাগ হবে, বউ বাচ্চারা খালি টাকা দেয়, খালি টাকা দিলে হইব, আমার সাথে যেতে হইব। কান্দা কান্দা আমার ছোট ছেলেটাও ভাই, বাবা তুমি না গেলে ভালো লাগে না। আচ্ছা আচ্ছা। ছোটবেলা আমরা বাবা যাবো কক্সবাজার নিয়ে যাবো। হ্যাঁ, আর 1 সপ্তাহ পর। এক সপ্তাহ পর? 1 সপ্তাহ পর। গরু কি কেনা হয়েছে নাকি? গরু কিনলেন নাকি? হ্যাঁ, গরু কিনছি। কিনছেন? কিনছি, আর কিনছি 1,42,000 দিয়া। আর মহিষ কিনছি, আরো আছে। মহিষও কিনছেন? হ্যাঁ, ভাইয়ের দাম দিয়েছে। ভাই না বহুত বলে দামই কিনা। দামে কিনা? যে ভাইয়ের তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু দেখতে এটাই দাম দিছে, এটা দাম দিছে। এটাই দাম আমি করতেছেন? হ্যাঁ, এটা দাম দিয়া গেলাম গা, পরে ডাক দিছে, আবার পরে ফোন দিছে। জি মহাজন।
এমনকি এটা কি মানে গণিগণা হয়েছে নাকি, মানে ফাইনাল হয়েছে নাকি? আমার কথা আছে, মহাজন কেটে দিয়ে দেবো। আমারে দিব লস হইলেও দিব, লাভ হইলেও দিব আমার। যেহেতু লেনদেন করতে থাক। মহাজনকে আমি লেনদেন করবে তো কিরকম চিন্তা? একদিন আমাতে লাভ করবো, একদিন আমাতে লস করবো, এটা তো ক্ষতি আছে। করে দিলাম, আল্লাহ। কিন্তু বেমানি করবো না, না আচ্ছা, আমার সাথে বেমানি করবো। বেমানি করলে ধরা ওর তো ভাই গরু আমারই তো ক্ষতি। দেখতে ভালোই লাগতেছে, দাম কেমন যেতেছেন? একটা করে লস হইলে আবার বললে আইলে বলে আবার রাখা দেয় দেয় মহাজন এগুলো 36 দিয়ে তুই না, ওখানে দিয়ে খেয়া শেষ করি না, 30 নিজে ক কত 36 ভাই? ও, খালি 36 নাকি এখন ভাই? 1,36,000 মহাজন 1,36,000 ভাই, 1,36,000। 1,36,000 মাশাআল্লাহ, দর্শকদের আমরা একটু গরুর একটু দেখাই, একটু এই- 1,36,000 টাকা চাইতেছে এই গরু। ওরে বাপ রে বাপ, তো কেমনে কিনবেন? হাটে ভাই মাল নাই, মালে অনেক দাম, ও জায়গার মতো না, জায়গার মতো দাম বাড়তি। ব্যাপারীরা নামে না, ওদিনকে আমরা ঝটপট আমরা উনি গরু লিছে, আমি নিচে নেওয়ার পরে লিয়ে আইছি মুজ গরু সব মিলা। আবার খরচও বেশি হয়েছে, গাড়িওয়ালা বেশি টাকা নিল, যে জায়গায় 10,000 জায়গা ওই জায়গায় 2,500 টাকা বেশি নিল, আরো বেশি না, 2,500 বেশি না। হাটের নাই, গাড়িওয়ালা নাই, আচ্ছা, কি করা যাবে? কিছু করার নাই। তো আচ্ছা ঠিক আছে, পাবলিক বুঝে দেখি। ভাই, অনেক লাভ করে ভাই, বিশ্বাস করেন। যে বহুত লাভ করে, পাবলিকটা বুঝাইতে পারবো না কেউ। 1 2 3 4 5 6 7 যখন নতুন অনুষ্ঠান শুরু হয়েছে, বিয়ে অনুষ্ঠান, যখন নিয়ে যাবে না গরু তখন বুঝবো। জি বিসমিল্লাহ আচ্ছা। আল্লাহ। বুঝবো কি আমার মহাজন চর্বি ছেঁচড়া ছাটি সব নিয়ে খায় নি, ওই সময় ওর নিজের গরু হয়ে যায়। ওই সময় ওর বাপের টাকা দেওয়া কিনা থাকে না, আর দোকানে আসলে এটা খাই না, ওইটা খাই না, তেল খাই না, চর্বি খায় না, হাড় খায় না। মহাজন আচ্ছা কি কেমন সমাধান হলো? কত টাকা দেওয়া হলো? মহাজন কিনা বললো? মহাজন হ্যাঁ মহাজন এটা 28 হয়েছে মহাজন। আচ্ছা থাবা দে ভাই, না, বাবা। 27 করছিলাম, মানে 1,000 বাড়তি। 32 দাম দিচ্ছে তুই মহাজন। টানাটানি করবি না, সর, তোর লাগবে না, তুই আমার ভাই না। ভাইও কি নিবে নাকি এটা? বাইরে তো গরু নেই, ওই রাখা আগ্রাম বারে দে, ভাইরাল করিয়া দে রে বাবা, ভাইরাল করিয়া দে। বাড়ি থেকে দেখে তো ভাই, ওই খালি দেখে আকরাম ভাই ছবি বাড়ি থেকে ওনার পোলা দেখে তো আবার বিদেশে আছে না? হ্যাঁ। কোন জায়গা? মালয়েশিয়া। মালয়েশিয়া। আরে বাহ, মালয়েশিয়া, বিদেশে জি নাকি? মহাজন এটা ছাড়েন আচ্ছা, মহাজন। না না না, খানে গুলা আর কার তোমাতে গরু নিব না। আরে বাপ রে বাপ, যে ভয়, আমি যে ভয়ের জন্য 8 বছর গরু ওনাতে নেই নেই। এই রমজান মাসে একটা ভয় দিয়ে আবার ঢুকা দিছে, রমজান মাস, হ্যাঁ আবার ঢুকা দিয়ে আবার আমার 9টা ধরা খাওয়াই দিছে। এই আচ্ছা, ছেলে। পোলার মানুষ কি ভয় ঢুকে? মহাজন এখানে পোলা মানুষ এমনি ভয় বেশি বলে। আরে এখন তারা যে কি যে টানা দিছে ভাই, গরুটা যে টানা দেয়া বাঁধ দিছে, একবারে বড় লাগতেছে, আমার চোখে ফাঁকি দিয়ে দিছে। এই 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 হ্যাঁ, আরে এক সুব্রাতে খাওয়াইলে 16,000 টাকা আমারে। না, না, সেতে 8 বছর আমি গরু লই না। আচ্ছা, কাকা শোন। হ্যাঁ বাবা বল। আমি তোর বলি শোন বাবা, হ্যাঁ। একটা গরু আছে তোর যে 16,000 লাভ হয় তাহলে তো হইব। ওরে বাপ রে বাপ, 16,000 লাভ। হ্যাঁ, এক গরুতে আপনি বিক্রি করে 16,000? হ্যাঁ, আপনি পাঠা দেন, দাম দামি করুন না। আচ্ছা, তুই আমি না- 16,000 আরে না কর, না, না, দেখতে হবে। যাবো না তো। তোর দেখতে হবে আমি ওই জায়গায় যাওয়ার দরকার নাই তো। বাপরে তোর দেখতে হবে, তুমি এতে আমি গরু তো- এখানে আছে। আচ্ছা একটা গরু পরে যে দেখলি তো সমস্যা। হ্যাঁ দেখবো, অসুবিধা নেই, দেখতেছি। গরু ভালো হইলে আচ্ছা তো- দেখি এটা সমাধান হয় কিনা? আরে ছাড় তো ভাই, দে তো ভাই 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 ভাই, বিশ্বাস করেন। দে ঈদের পরে, 32 দাম বলুন আরে বাবা। আর তোর 32, ঈদের বিশ্বাস পরে, করেন। ঈদের পরে সময় দিয়ে দেওয়া। আপনার খুব আমি দরকার নেই, আমার চালান হলে। আপনি ঠিক করেন মহাজন এ, আহ? আপনি ঠিক করেন মহাজন। আর এখানে শালি ধরবো আজকা ভাই আপনার বিশ্বাস অন্য করেন, চোখে দেখি। আজকা 850 টাকা বেচি 2টা গরু। একটা গরুতে 3,000 লাভ হয়েছে, আর একটা গরু বরাবর হয়েছে 6,000 7,000 খরচ আছে 2টা গরু বেচা। 850 করে বিক্রি করো? আজকে বেচলাম, তারপর লাভ কত হলো? গরুর দাম তারপর লাভ, গরুর দাম বেশি, গরুর দাম বাড়ি। কি করা যাবে? আসলে মহাজন এই জায়গাতে কষ্ট ঘুরে হয়। যায় খরচ দিতে হ্যাঁ। মহাজন এটি ঠিক করেন আপনি। আরে আচ্ছা। এই আমি এই পরবে আমি কুরুজ গরু লেনে 2টা গরু দিল, বরণ খাওয়া দিল। আমি কুরুজ গরু কাটি না, চর্বি কম হবে, নিয়ে যা ভালো হইব। 2টা পাখরা গরু দিছে, দেশি কাটে দিছে ভালো জন্য দিছে না, আমার লস হয়ে গেছে, খুদার কসম, কিন্তু খরচ কাটি না। খুদার কসম লস হয়ে গেছে, উল্টা লস। ওই যে বাংলাদেশ টাকা নিলেই না, এলে আমার দিবা না। আচ্ছা এখন কথা হলো এই যে একটা তো বাংলা বড় দিয়ে একটা এই যে 1,36,000 চাইতেছে গরু, ভাই তো বলতেছে যে মানে মোটামুটি বেশ ভালোই হবে। আপনার পাকনি কেমন হবে এটা মনে হয়? ভাই আমার পাংনে অরিজিনাল 10 কেজি কম 4 মণ আছে। 10 কেজি মন, 10 কেজি কম 4 মন, তার মানে 150 কেজি। হাটে আছে বাবা, হাটে। কি বলে? আপনি তো বললেন যে না 4 মণ ভালো আছে, মহাজন ওর উপর একটু পাংনি করবি। হ্যাঁ হাট মে 4 মণ ভালো আছে, 4 মণ পাংনি আছে। আপনি বলতেছেন 4 মনই হবে? হ্যাঁ 4 মণ আচ্ছা রাত পাংনি থেকে ভাই, আছে। রাত থেকে অর্ডার আচ্ছা, নিলেঙ্গে। দর্শকদেরকে আরেকটু দেখাই গরুটা, দেখি। দরকার নাই। বের অনুষ্ঠানের অর্ডার নেবেন না? না, দরকার নেই। কারণ কি? অস্তে খুঁজে ভাই, তাহলে এই যে স্বাস্থ্য খুঁজে বিয়েতে গোস্ত খাওয়াবে, কিভাবে খাওয়াবে? খাওয়া আয়া নিউক, তারপরে বুঝবো। মানে হাট থেকে আইসা নিবে? হ্যাঁ হ্যাঁ,
বলে রে বাবা 12টা 14টা গরু বেচেলে চোখে চোখ কানা শালার বেটা আবার উঠে না এক ধাক্কা যে বুঝলো সকাল 6টা বাজে এমনি করে আমার একটা আঙ্কেল চাচা আছে শালার পুর উঠেও না আমার আয়া করতে আছে বলে পানি খা আমি 10:30টার আগে বসে চান্নাতে তারপরে 1টা পর্যন্ত ছিলাম কিনলেগান মাথা ছিল বট ছিল চিকন বট ছিল সব বেচা মাথা মুথা ক্লিন করে তারপর আইলাম দোকানে। এবার তো বলবে যে খেজুর খায়া কটা খেজুর খায়া যে বসছে আর উঠে আলহামদুলিল্লাহ খেজুর খায়া বসেছিলাম বিশ্বাস করেন খেজুর খায়া বললাম 3টা বাজে উঠা 3:30 বাজে 4টা বাজে যা একটু ভাত খাইলাম করলা ভাত দিয়া তারপরে আবার বসলাম রাত 1টা বাজে নামলাম। আচ্ছা যাক দেখি এখন সমাধান করেন এই যে গরু তো দিতেছে না মদন আপনি ঠিক করেন। এক ভাই আমার শার্ট দিছিল এই যে বনু আরে বনুশ্রী থেকে এক ভাই আমার ভাই শার্ট দিছিল ওইটা পরে ঈদের কাপড় পাঞ্জাবি পরছি না ভাই ব্রাদার আমার ভাই ব্রাদার লাগবো ভাই ব্রাদার দেখতেছে ভিডিও ওই মেহেক বিরিয়ানি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ উনি আমার শার্টটা দিছে ওই শার্টটা পরে আজকে আসলাম আর পাঞ্জাবি শুধু পরলাম ঈদের নামাজ পড়া ঈদের তো দোকান খুলি নাই ভাই যে বন্ধ ছিল হ্যাঁ হাত ফুলে গেছিল পুরো হাতটা ফুলে গেছে কাটতে ভাই থাবা দে ভাই অনেক কথা হয়েছে থাবা দে হ্যাঁ মদন এই সবাই জানে 2000 টাকা তোমার সাথে কথাই বললাম দেখাটা 3000 কমে দেন আল্লাহ কত হইলো 1,29,000 1,29,000 আমার 1,150 কি হিসাব করে দেখেন কত আপনি পেলেন না তো আপনি মহাজন আলাপ করিস না রে ভাই দেখেন না আচ্ছা ঠিক আছে 4 মন হইলে না আরো আমি 2000 টাকা দেবো কিন্তু আর যদি 4 মন না হয় আর 2000 ফিরত দিতে হইব ওয়াদা করলাম ভাইয়ের সাথে ওয়াদা করলাম তাহলে আমি 500 ওয়াদা করলাম ঠিক আছে 4 মন হলে 2000 টাকা আরো দিমু খুদার কসম আরে তুমি 2000 টাকা ফিরত দিবা অরিজিনাল 150 কেজি আছে ঠিক আছে তোমার কথা না আমার এই বেডে আমি জিতলাম আমি মনে আছে আচ্ছা আমরা তাহলে আমরা চেষ্টা করব এই গরু তো আগামী কাল করবে নাকি মরার পরে বাসে যাইতে দেব আমি মিথ্যা কথা তো বলা দরকার নাই তাহলে এই গরু কয় মন হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ শুক্রবারে আসলে দেখা দেব ঠিক আছে শুক্রবারে দোকানে আসেন কালকে দেখাতে পারবেন তাহলে যদি কম হয় তাহলে উনি তো দিবে হ্যাঁ দিবে বললো তো দিবে তাহলে সেটা দিয়ে পার্টি রেডি হবে হ্যাঁ বেশি না ওরা 2 টাকা বাড়বো নাহলে আমার বাড়বো ঠিক আছে যাক দেখি কয় ফার্স্ট আছে ঠিক আছে নাপের ভিতরে কে ফার্স্ট আছে বুঝা যাবো কোটার ফাইনালের তো এখন খাবা দে বিসমিল্লাহ করে আল্লাহ যাক আলহামদুলিল্লাহ হয়ে গেছে আজ এই কালার আরেকবার করিলি হয়ে গেল আরে হয়ে গেল এই জাগরা মদন বাপ রে বাপ বেন্ডেল আমি তো তুমি ভয় পাই না ভয় পাওয়ার কোনো কারণ নেই আব্বা যাও ভাই কি গরু কি ঠেলে নিয়ে যাবেন নাকি মিরপুরে গরু কি ঠেলে নিয়ে যাবেন নাকি খেলে দেখলাম কি অবস্থা ভিতরে আছে কিনা আচ্ছা আচ্ছা এতদিন তো দেখতাম যে চাপ দিয়ে দেখেন ধাক্কা ধাক্কি করে বোঝা যায় নাকি গরু সোজা করে একটু দেখতে হবে সোজা করে আমি আর এক টাকা দেব না কিন্তু রাজি আছো রাজি থাকে না গল না না বা বেশি তো না টাকা দেন না তোমার যেটা বলা আদৌ সম্ভব উনি এক লোক বউ বাচ্চারা ছাড়া এনেই থাকে এটাই খারাপ কথা মামা আমার চাচিরে থুয়ে এনে থাকো আরে 2 দিন কমসে কম ঘুরে আইবা সারা বছর তো খারাপ অবস্থা আছে 2 দিন খারাপ আসবা বাসায় 2 দিন খারাপ আসবা বাসায় পোলা পানে দেখে আরামে দেখে আইবা ডাব খাইবা ডাব পাইছি অন্য গাড়ি দিয়েছে আমি ডাব রেখে আসছিলাম হ্যাঁ চারটে করে মানে যে জায়গায় গরু মানতে ওনে থুয়া দিছি আবার একজনে ফোন দিছে উনি আবার গাড়িতে নিয়ে না আমি খ্যাস করতাম না আলহামদুলিল্লাহ হয়ে গেল আমার বুঝলাম না টাকাও আপনি দিলেন থাবরও আপনি দিলেন আমার করে আমি লাভ টাকা ফেরত দিতেছে দেখা যায় না আমি আব্বা ডাকছি না ধর না কেন ধরু তো এই কইলে শুনো আমার কথা শুনো এই কইলে আমার কথা না উনি কই লোক একটা গরু 14000 লাভ রেখে লেবি তা আমাদের দামাদামি ধর বাজান শোন ধর আমরা 68000 দিলাম 60000 টাকা কিরা এটা দাম আছে পুষাইয়ের দাম নেই তোর কাছে সে কথা বলতে পারি তোর কাছে যেহেতু বাপ তুই বলছিস শোন তুই বলছিস এটা কত লস হয়েছে আমরা তো এগুলো দেব মনে দেব বাপ বেমানি কি লাগা করব এগুলো কালকে 70 দাম কই তা বেশি না ধরেছি কাল 70 দাম কই তা করব বেশি নাই আর তোর জন্য বলা জানে কত লাভ হবে 2 3 4
5 6 এটা চাইতে বেশি লাগবে তাই এটা নিয়ে নিল। এই টাকাটা চালাবে এটা আসলে অনলাইন কিন্তু বাপ মেম্বার মানুষ আমরা তো আসলে কিছুই বুঝলাম না। আর বিশ্বাস করি না। না টাকা বাবা, যে মেম্বার এটা তুই বলবি না কাকা। প্রথম বিএনপি এই যে আমাদের কাকা এটা তুই বলবি না কাকা একটা থাকতেই বল। হ্যাঁ। মরতে হলে এক জায়গায় মরবো। শোনো এই শোনো আমাকে দেখো আচ্ছা এখন একটা জিনিস বুঝি, আমরা তো কিছু বুঝলাম না। টাকা আপনি দিলেন, আবার টাকা ফেরত দিল, আবার গরুও কিনা হয়ে গেল, বুঝলাম না কিছু। পিএমপিরা কত, শোনো কত, আমি কত? কি তার ওই সময় পিএমপি লোকজন ট্রেনিং খুলে নিছিল 64,000। আবার এখন ধরো যে আমি আচ্ছা। বুঝে, আচ্ছা পলিটিক্যাল আলোচনা আমরা না যাই, আমরা গরু একটু দেখাই এই পাশ দিয়ে। আমরা সায়েন্সা তখন সায়েন্সা এই- আরে তেরে কো তাজ মিলেগা। এই হচ্ছে यार, ताज, সেই ताज। গরু যেটা ক্রস। ছয়টা কম দিনে কাকা এই কোটার পর তাজ পাওয়া না না যায়। ছয়টা কম দিনে না এই আচ্ছা, ছয়টা পুরোপুরি- বাবা বাবা এটা আমি মনে থেকে তো ছয়টা আরে কম গোসে দিলাম ভরা। হ্যাঁ গোসে ভরা কত কত বলেন, আগে দাম বলেন। আরে হয়ে যাবে। হয়ে গেল হয়ে গেল ইনশাআল্লাহ হয়ে কত যাবে। টাকা? কত বাবা কত নিছো? আমি বলে 2000 নিছো। না বাবা এগুলো কালকে ইয়া আল্লাহ। এটা কি হলো? তোর লাগি কম এটা বুক আছে খালি তোর লাগি না না বা না বাবা নাই দাম করিনি না বলছে 2000 লিস। না 2000 টাকা 6000 লিতো এটা আচ্ছা কত কত? 64 এই কারে 64 কারে শুন ফাড়াই দাও। আরে বাবা রে কারে এই অ্যাকশন হয়ে যেতেছে এই বেটা, তোর মুখ দিয়ে কথা বেরালো কি করে আব্বা গাইলো গালে নাই এই পোজে মানুষ সাত করু বাপ হইবো এটা না। তোর কান্দির কর গরু চামড়া দেই গাই আর চামড়াই নেই গরুর গাই রিক্স হয়ে আল্লাহ যায়। তুমি 5.5 মনে হয় করবো যা। রিক্স হয়ে যেতেছে। 64,000 টাকা 1,64,000 টাকা। না 10 কেজি অরিজিনাল আছে 10 কেজি অরিজিনাল আছে 5.5 নেবে না সেটা আচ্ছা কত 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 আপনার পাকনি কত? কত? এটা 5 10 পাক নিয়ে আছে 5.5 আইবো 5.5 মণ আসবে। 5 পাক নিয়ে আছে কি মনে হয় 10 কাটবে দাও কেমন হইব? 5 মন গরু আছে ভাই 5 মন। না বাবু ভাই বলতেছে 5 মণ, ওনারা বলতেছে 5.5 মণ। আচ্ছা এবার দর্শকরা বলুক যে এটা আসলে আসলে কয় মণ আছে, দেখি একটু ওদিকে চাপায় দিলে পুরো গরুটা যদি দেখাই। খুশি তুমি? হ্যাঁ বাবা আমার তো এই হচ্ছে সেই। আমি তো খুশি তো এই দিয়ে দিলো। তোর কত লস এই আছে না দিয়ে দিলো। এই জন্য তো এটা তো আমার লস খাইছে দুইটা গরু। ওই যে তো আর ভাই আমি দিলো। বিশ্বাস করেন ভয় তো নাতে লই না। না না আব্বা 2 বছর মানে 8 বছর আগে আমারে 16,000 টাকা 5টা গরু ধরা খাইছে। 16,000 টাকা তাহলে ঘটনাটা কি ঘটলো যে কম দামে বেচছিলাম। সেই সেই গানটাই আসে কিনা যে হ্যাঁ। জেনে শুনে বিষ করিলাম পার, আবার আপনি সেই 8 বছর পরে না আমাকে আমাকে দাম দিলে। কমে গেছে যে হ্যাঁ। তখন কি করব কি গোস আমাকে কম আনবেন। দাম আসছে আবার কিন্তু পা দিলেন। আবার পা দিলে। কেনসে 600 করে আল্লাহ আল্লাহ ওদের মোশের সমান সমান হবে যা এই যাবে। ওইটার সমান সমান। মহিষের সমাজ আমার হ্যাঁ মহিষ একটা হাসা মহিষ একটা কালা মহিষ দুইটা মহিষ নিস। মই ভালো মহিষ ভালো যাক মামা আচ্ছা। ভালো। খাইলে পাও নাই তো আচ্ছা মোষ তো দেখতে পারবো আমরা নাকি? কাইলা গুইলান 1 2 3 4 5 6 7 হাত দিতে টাকা লি সমস্যা না এটা সমস্যা না ও যদি কয় যে আরো আমার 10 লাখ টাকা আধার দিতে আমি তা দেবো আমি বেটা গরু দিল 20,000 টাকা দিল না হুম চান্দে কোনাই তুই কি টাকা নিবি একটা গরু দিল আর 20,000 টাকা দিল। তুই টাকা নিবি আবার শুনেন তো টাকা নিবি আবার টাকা নিমুগে আমি মানুষ জানে আমি লাগবে সলিড টাকা আমার কাছে? ভেজাল করি না টাকা কোনো টাকা মারি না। তাই তো আমি মিথ্যা কথা বলা দরকারই নাই। না না কেন মিথ্যা বলতে যাবো মিথ্যা কথা বললে হিয়াত কমে হিয়াত কমে হ্যাঁ হ্যাঁ হিয়াত কমে। তুমি যত বছর বইবে তার চেয়ে কমতে থাকবো যেমন মিথ্যা কথা বলবো। এটা আমার নানা বলে গেছে। মিথ্যা কথা বলতে চলেন আসেন। তো এই গরু কত কেমন দামে বিক্রি হবে আকরাম ভাই? 800 না না দরকার এত না না 800 বেচে যদি আমার চালান ভিড়ও চলবো। আরে বেটা তোর বিশাল লাভ কিছু হয়ে দরকার নাই। কালকে না কর ওরে কি 20,000 কি হাওয়া হামকো ভরতাছে ওখানে খাড়া হাওয়া ভালো লাগবে না হাওয়া ভালো লাগবে না তুই জোর জবরদস্তি হাওয়া বয়া 20,000 যদি লাভ হয় তাহলে দিনে 5 গরু যায়, তাতে মানে তো আমার প্রতিদিন 1 লাখ। দিতে না আমার কইলাম দামাদামি করে না 14,000 কইছিল ওই সময় নিয়ে যেতে চাই দিতে চায় না 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 বেটা বাড়ি করছেন না ভাই ঢাকা শহরে? আলহামদুলিল্লাহ হ্যাঁ, বাড়ি গাড়ি সব পার ডে 1 লাখ লাভ, প্রতিদিন 1 লাখ লাভ। লাভ। এই হিসাবে যদি 20,000 বাড়ি করতে গাড়ি থাকে এই যে বাড়ি গাড়ি কত করছি এরা কি বলে এখন এই যে সার্চ দিলে বাইরে হয়ে যাবো। চার্জ দিলি বের হয়ে যায়। হ্যাঁ সার্চ দিলে বাইরে হয়ে যাবো কত বাড়ি গাড়ি করছিলাম আমার এখানে বলতে হইব না। সার্চ ঠিক আছে দিলে তাহলে এটাও হয়ে গেল। কটা হলো? আমরা সারাটা জীবন খাটনি টাকা খাইছি সারাটা জীবন ইনশাল্লাহ আর খাওয়াইছি পোলাপান ভাই বোন সবারে দিছি। কটা হলো ভাই আকরাম ভাই কটা হলো?
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হয়েছে। 5টা হয়েছে আর 2টা মহিষ। দুইটা মহিষ। ফোন দিয়ে ডাকলেন কি লেগা? আরে ভাই একটা ঈদের গরু আছে, ঈদের আগে আপনি কইছিলেন। আপনার খাপের গরু ঈদের আগে কইছিলেন, ঈদের আগে ভাই আপনার খাপের আমার খাবে, আমার সাথে আমার খাবে তো গরু আরো আইছিল। ভাই গরু কি আপনার? গরু কি আপনার? আমার ভাই, এই যে ঈদে আপনি একদিনও তারে- ডাকে নাই। আপনি তারে ফাপর দিছেন, গরু কিন্তু অ্যাকশন দিতে নিছে। লাত্তি দিছে, লাত্তি দিছে, লাত্তি দিছে। ভাই, এ কি পোষা নাকি, একদম পালা নাকি? আপনার খাবের গরু একটা দিব, এখন ফোন দিছে। আর ঈদের আগে কিন্তু একটা গরু দেয় নাই, 2 সপ্তাহ আগে, ঈদের এক সপ্তাহ। আপনাকে দেখতে পেলে আমরা ডাকি এখন ভাই, যাই বলেন আশেপাশে দেখতে পেলে আমি ফোন দিয়ে ডাকি দিই, ভাই একবার, আপনার খাপের একবার, গরু একবার আছে? হ্যাঁ এটা আমার দুলা ভাই। হ্যাঁ আপনার খাপের গরু আছে কোন আপনার খাবের গরু আছে? ভাই, কয় দেন? দাম ৭৭.৫, তাহলে একদম ৭৫.৫ আপনার কাছে। এবার একদমের লোক, আমার দুলা ভাই তো। আমরা একদমই বেশি ভাই, আমরা একদমই দুই দামে বেচাইনি। বেচি, একদম এ কি এক দামের দোকান? একদম ফিক্সড প্রাইস। বাটা 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 বাটাই লিল্লো নালে হাটা। ৫০০-১০০০ দিল না ওটি, কিন্তু বাটাই ডাক দিন আপনি ফোন দেয়া, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ, অনকে দিবেন না হ্যাঁ, দিব, ফাইলামি করবেন আজকে? দিব হাটা দিব নাকি? আর আপনি দিব না, কাক দিব? 1 2 3 যান 73,000 1 2 3 4 5 না ভাই হবে। হেস, জানতে পারেন? আরে না। আরে থাপা দিবেন, আর নাহলে গরু উপরে ফালা দিব। না, না, না। গরু উপরে ফালা দিব। হ্যাঁ হ্যাঁ আরে না হবে না, হবে না। হ্যাঁ না। আরে হবে রে, কিলে হবে না, পাগল আছে। কিলে হবে না। আমরা দাম ফোন চাইবো। ডাকছেন কিলে তবে? 5,000 টাকা দাম পড়বে, বুঝে খাই। डाकलेन के लिए हमारे না। ना हमको जब फोन कर बुलाई जब तो हमको देगा ना गुरु हाँ। चला फाइलामी का दे बोला दूल्हा भाई बोला नहीं चला আরে ये রেখে যান। দেন দেন আমার বড় ভাই, রাখো আমার ছোট ভাই কোনোদিন সালিশ করে নাই। মুখের দিক টাকা ভাইয়ের মুখে আর মুখে আমি কি বলছি না? হ্যাঁ? না না, ভাইয়ের মুখের দিকে তাকায় কারণটা কি? মানে সালার মুখে- ভাইয়ের ফিগার টিগার মাশাআল্লাহ একটু ভালো দেখে কি ভাইয়ের দেখে ভয়টা পায়া দিয়ে দিল, এরকম ব্যাপার নাকি ভাই? না গালি কত গালি? গরু ভালো আনছে, আর আকরাম ভাইয়ের জন্যই আনছে গরুটা। আচ্ছা উনি আবার আকরাম ভাইয়ের ডাক দিয়ে গরু দিছে, দেয় দেয়। বুঝছেন? এই জন্য একদমই চাইছে, দাম বেশি লস চাইছে। হলে আপার ফোন দেবো তো না ঠাপাইবো তোমারে, আমি জানি না। ফোন দেয়া লাগবে। আচ্ছা, তাহলে কততে সমাধান হইলো? 74, 1,74,000। 1,74,000 গরু দেখেন, গরু সাইজ দেখেন। গরু দেখি 1,74,000, এ তো দেখি মাশাআল্লাহ একেবারে সেই ভাই কুরবানি গরুর মতোই লাগতেছে দেখি। হ্যাঁ, একদম শিক্ষিত হ্যাঁ? গরু ভাই, শিক্ষিত গরু নাকি? শিক্ষিত গরু। শিক্ষিত গরু। অশিক্ষিত মানুষ খাইবো। আল্লাহ। গরিব আমির সব খাইবো ভাই, ভালো জিনিস খাইবো। এটা হাড্ডি কম হইব তো। আচ্ছা এই যে মিস ফিল্ডিং দিয়া দিলাম কিন্তু 74। আচ্ছা, আল্লাহ দিব কেমন মনে করতেছেন, কিরকম হতে পারে? ভাই, 5.5 মন গোছ আছে, কি করা যাবে? কিছু করা নাই। 5.5 মণ। 5.5 মন আছে। আচ্ছা, মোটামুটি একটু- যেটা আছে ওটা করে দিলাম। একটু একটু ধারণা দেওয়া যায় নাকি? আমরাও কিভাবে যে চাপচুপ দিলে বুঝতে পারবো যে আসলে কত হ্যাঁ, রকম চামড়া হয়? মোটা, এই চামড়া একটু মোটা আছে, হালকা মোটা, ওর তো মোটা না। আচ্ছা। আবার কালা গরু চামড়া পটলা আছে। না, আমরাও তো চাপি আপনাদের মতো, কিন্তু আসলে কিছু বুঝি না তো। আপনি এত তাড়াতাড়ি বুঝে যাবেন, আচ্ছা আচ্ছা কাম শেষ। আপনিও হাটে আইবেন, বুঝতে পারবেন। আস্তে। আচ্ছা, হাটে আসলে বোঝা যাবে। এই রে। এই তলা ভরা, তলা ভরা কম, মানে তেল কম। একটা গরুর তলা ভরা, অনেক তলা খাইলাম এই চান্নাতে একদিন আগে অনেক সরদ বেড়েছে, রেওয়াজ বেড়েছে, মানে 35 কেজি রেওয়াজ আছে, ওইটা ধরা আমার। আচ্ছা, এই তো তাহলে এই হয়ে কখনো যায়। ধরা, কোনোটা আবার একটু লাভ, সব মিলে আর কি আছে। মানে মানুষ আশায় থাকে লাভের, ওই সময় আর বেশি ধরা হয়ে যায়, কিছু করার নাই। আর ঠাপা দেন, টাকা দেন। হয়ে গেল মোটামুটি। ঠাপা দিছেন? এই দিয়া দিলাম, আলহামদুলিল্লাহ গাও। এই সেই গরু আর বক্কা চোখর গরু কাটতাম না, আকড়া পাকড়া আর কাটতাম না ভাই। এই পাকড়া গরু কাইটা আমার হোটেল আছিল, বুঝছেন ভাই? হোটেলের গোছ কাস্টমার সকাল ওরা কামে, মানে কারিগররা মানে অতিরিক্ত কাজ তো, ওরা কয় হ্যাঁ ভাই 5টার আগে কামে লাগা দুম, মানে জবা দিয়ে দুম। ওরা হ্যাঁ 7টার দিকে আর 6টার দিকে যাওয়া দেয়। পাকড়া গরু কাইটা মানে হোটেল দিব, হোটেলে একটা সাইজ আছে, আচ্ছা, ওটা গরু দিলে হোটেল দিলে চর্বি কম হয়, হোটেল এলাকা ভালো হয়। আমাদের কাচ্চি বেচে আমরা এলাকায় অনেক গোষ্ঠ টানছে, এক দিনে 60 কেজি 70 কেজি টানছে। বিলাতি বাবু, বিলাতি মহিষ দেখেন অবস্থা। আমরা ওই যে মাঝে মধ্যে কিছু ফরেনার দেখি, ফরেনার মহিলাদের কালার এরকম চুল কিন্তু এই ধরনের রং থাকে ভাই। পার্লার থেকে আছে ভাই, পার্লার থেকে। এইটাই আমি জানতে চাইছিলাম যে কোন পার্লার থেকে ভাই সাজায় নিয়ে আসছেন এই মহিষ? সাজনি, হ্যাঁ? পার্লার নাম সাজনি। এই যে চুলের যে কাটিং, এই কাটিং করতে গিয়ে দিলেন? এই কাটিং আমি দিই নাই ভাই, জায়গা মতন আল্লাহ ওর দিছে, হ্যাঁ? কাটিং আনতে আইছে। এটা যারে পছন্দ হইব এটা রেখে দেবো 1 সপ্তাহ, আর ওইটা যাওয়া দেবো কালকে। মানে এটা মুছা যায়, এটা রাখা দিবেন? এটা রেখে দেবো, খায় ভালো। আচ্ছা, এটা কি খাওয়া বড় করুন নাকি? আরো না, ওই সপ্তাহ জন্য আগামী কেউ সপ্তাহে নিলে, দেবো। কেউ যদি নেয় তো এটা বেচে দেবো। ও মানে কারো পছন্দ হলে বিক্রি করে দিবেন? হ্যাঁ, একবার 2,20,000, একদম 2,20,000। একদম 2,20,000।
আচ্ছা, তাহলে তো এটা এটা কিনে একটু 2 ভালো লাখ করে 4 দেখাইতে হবে। হ্যাঁ দেখান ইনশাআল্লাহ দেখান। হ্যাঁ আচ্ছা, আর ওইটা কি করবেন? যদি আর না হয় এবার শুক্রবারে খাওয়াবো, আর ওটা ওইটা? কালকে জবাব দেবো। আগামী কালকে জবাই হবে ওইটা। এটা আচ্ছা, পার্লার মিস এই হচ্ছে পার্লার হাসা মিস। হাসা মিস, হাসা হাসা হাসা। তো মিস কি হাসা। অবস্থা আমাদের মঞ্জুর ভাই? ভাই দেখলাম আমরা, কি অবস্থা ভাই? আল্লাহ অনেক ভালো হ্যাঁ, লাগছে। আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, মামু মহিষ কিনতেছে দেখতাছি না, মামু ভালো ভালো না মামুর মহিষ কিনা হয়ে গেছে, আগে আমরা ছিলাম না, তো বললো যে মহিষও কিনছি 2টা, তো ভাবলাম যে একটু দেখা দেই আসলে কি অবস্থা। তো এত সুন্দর মহিষ দেখবো যে আসলে এটা বুঝি নাই, না, এটা তো ভালোই লাগতেছে। আকরাম মামু যেটা কিনে ভালো কিনে, জনগণে খাওয়াই ভালো খাওয়া, ওর কাছে কোনো নিঃশ্বা জিনিস হয় না। আমরা যে গরুগুলো কিনি ওই কোয়ালিটি গরুগুলো হ্যাঁ বেচা কিনে করে। আচ্ছা, কোরবানির প্রস্তুতি চলতেছে তো নাকি? হ্যাঁ চলবো আল্লাহর রহমতে। আচ্ছা, ইনশাআল্লাহ ঠিক আছে, তাহলে কোরবানির আগে আগে আবার দেখা হবে। সেই কালকে ওই মহিষটা হবে যাবো ইনশাআল্লাহ। আগামীকালকে ওই মহিষটা, ঠিক আছে। আর এটা কেমন এটা পালার জন্য যদি কেউ নেয়, এটা কাটিং করে দিয়ে দেবো। কাটিং দা ফিটিং, কাটিং দা কাটিং দা ফিটিং, কাটিং দা ফিটিং, কাটিং দা ফিটিং। এই সেই মহিষ, এই রসে ভরা, এই সেই মহিষ। আচ্ছা, খুশবুদার, খুশবুদার। এটা হলো খুশবুদার মহিষ। আচ্ছা, এর কি কোনো মানে জাতের নাম আছে নাকি আবার? এটা খুশবুদারি? না, খুশবুদারি আছে, কোনো জাত আমি দিই নাই ভাই। হ্যাঁ, কেমন? আল্লাহ পাক জাত দিয়ে দিই। কেমন পড়লো এটা ভাই? এটা বলে 2,04,000। 2,04,000। হুম। আচ্ছা, ওইটা তো জিজ্ঞেস করে লাভ নাই, ওইটা জিজ্ঞেস করে তো লাভ নাই, কারণ ওইটা যেহেতু আপনি আবার চিন্তা ভাবনা করছেন। হ্যাঁ, হ্যাঁ, 2,20,000 দিয়ে দেবো। 2,20,000। যার পছন্দ হবে নগদ টাকা দিয়ে নিলে যাবো, সোজা কথা। আচ্ছা। হাসা মহিষ, এটা হলো হাসা মহিষ। আচ্ছা, কেমন মানে মাংসের চিন্তা ভাবনা করতেছেন এটা? এটা হলো 6.5 মণ। 6.5 মণ। আচ্ছা, কত দামে বিক্রি হবে কালকে এটা? 800 বেচবেন ইনশাআল্লাহ। 800 ওজন করে দেবো, যে 800 হাটে কিনা পড়ে, তো 820 টাকা বেচতে হবে ভাই। আচ্ছা, বুঝছেন? মানে কাটার পরে মোটামুটি, হ্যাঁ, কাটা পরে ওজন 6.5 মণ যদি শর্ট পড়ে, হুম। তবে তো 20 টাকা করে বাড়াই দেবে ভাই, নাহলে খাটনি বেকার হয়ে যাবে। আচ্ছা, আর তা না হলে 800 করেই হয়তো তাহলে পাওয়া 800 যাবে। টাকা বেচবো। হ্যাঁ ভাই, মহিষের মাংসের খুবই চাহিদা আসলে, বহুত দেখতেছি। চাইতে বলতে প্রচুর চান্দাতে মানুষ ফোন এত করে আমাদেরকে। কাস্টমার ফোন দিতে লাস্টে মুছের কাস্টমারের জন্য এখন চান্দাতে মোবাইলই বন্ধ রাখলাম একদিন আগে, বুঝছেন? হ্যাঁ, অনেক আমাদেরকেও ফোন করছে অনেকে যে ভাই মহিষের মাংসটা কোথায় পাবো, হ্যাঁ, কোথায় পাবো? হ্যাঁ, এই যে মানে ঈদের আগ মুহূর্তে। ঈদের আগে, হ্যাঁ অনেক আচ্ছা। কাস্টমার, মুছের অনেক কাস্টমার। আর আমি তো ফ্রেশ মহিষ, ভালো মহিষ করে 2 নম্বরই করি না, আলহামদুলিল্লাহ। যেটা যে খায় ভালোই বলে ইনশাল্লাহ। ভালোই বলে। টাকায় বেশি নিলে জিনিস ভালো দেখ না ভাই, সোজা কথা। আচ্ছা আচ্ছা, আমি ভক্কচকর বুঝি না ভাই, ভক্কচর করবো না ইনশাল্লাহ। কারণ কোনো 2 নম্বরই করা, আমি 2 নম্বরই শিখি না আল্লাহর মধ্যে। কী দরকার, আমি তো এটা দিয়ে খাটনি করে নিব, 2 নম্বর কিল্লা করবো। এটা টাকা দিয়ে নিয়ে যাচ্ছি না, হুম, টাকা নিয়ে যাচ্ছি, টাকা আয়না কাইটা করে আমার টাকাও দিতে হবে, ঠিক না? আমি আমার কিছু তো লাভ দরকার, লাভ না হলে আমি চলবো না। না, আমি ব্যবসা তো লাভের জন্যই আসলে। কারিগর চলাবো কিভাবে? লাভে আমি জিনিস নিজে মাথায় খাটনি- বাড়ি দেওয়ার আমি নিজে অতিরিক্ত খাটনি করি, জানেন? আল্লাহর নামে বহুত খাটনি করি। আল্লাহ হেয়াদের রাখছে, সেটা আসলে আমরা দেখতেছি, দর্শকরা দেখে এই যে নিজে যারা মানে বিশ্বাস করে না বলে চান্নাতে আমি একটা বাজে নামলাম, মানে 6টা মাথা রয়ে গেছিল, কাইটা আবার চিকন ভুড়ি রয়েছিল, চিকন ভুড়ি 2 মণের উপরে ছিল। আমি একবার বয়া শুধু অর্ডার দেওয়া কাটা একবার বেচাকেনি করে পরিষ্কার করে সরাই দিলাম। আর 214 কেজি চর্বি খালি আলাদা বেচলাম, 70 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, শুকনা চর্বি, যেটা খায় না, পাবলিক খাওয়ায় না, যেটা বস্তা ভরে লেগেছে। যাক, তো দর্শক আসলে আমরা আসলাম ঈদের পরবর্তীতে আসলে গাবতলী হাটের কি চিত্র সেটা দেখানোর জন্য, কেমন বেচাকিনি চলতেছে সেটা দেখার জন্য। মাঝখানে কিন্তু আমরা আকরাম ভাইকে পেয়ে গেলাম, তো যার কারণে আসলে আকরাম ভাইয়ের বেচাকিনিটাই আপনাদেরকে দেখালাম। আকরাম ভাইয়ের বেচাকিনি আপনারা সবাই দেখতে চান, কেমন গরু কিনতেছে, কেমন দামে কিনতেছে, সেই গরু আবার বিক্রি হচ্ছে, কত টাকায় বিক্রি হচ্ছে সেটাও জানতে চান। তো সেটা আমরা তুলে ধরলাম। গরুর পাশাপাশি কিন্তু মহিষও কেনা হলো। এই মহিষের মাংস আপনারা আগামীকালকে সংগ্রহ করতে পারবেন 800 অথবা 820 টাকা কেজিতে, যেটা আকরাম ভাই বললো, সেই মিরপুরের আল্লাহর দান গোস্ত বিতান থেকে। আল্লাহর দান ইনশাআল্লাহ, উল্টা বাবার মাজারের উল্টা পাশে নাকি? জি জি, আচ্ছা, লগে সাথেই। আচ্ছা, সাথেই। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি দর্শক, এই গাবতলী গবাদি পশুর হাট থেকে। সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।